বাবুলালদা, মহেশতলায় গোষ্ঠী সংঘর্ষ এরকম চালানো হচ্ছে, কিন্তু আদতে এটা তো সাম্প্রদায়িক একটা আহ সম্প্রীতি নষ্টের ছবি বারবার ধরা পড়ছে এই বাংলাতে। এ, হুম। মহেশতলার ওই দিন ঘটনাটা ঠিক কি হয়েছিল এবং কি বিষয়, কি বলবেন আইনজীবী হিসাবে? দেখুন, মহেশতলায় যে ঘটনাটা ঘটেছে এটা খুব দুষ্টু মানসিকতার এবং যারা খুব সাম্প্রদায়িক বিভাজন করার যারা মানসিকতার, এই ধরনের কিছু মানুষের কৃতকর্ম, অর্থাৎ তাদের কুকর্মের ফল সাধারণ মানুষ, খেটে খাওয়া কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, ক্ষেতমজুর, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের কাছে তাদের দৈনন্দিন জীবনে একটা কুপ্রভাব ফেলেছে। এটা আমরা আইনজীবীরা খুব দূরদর্শী মানসিকতা থেকে যেটা দেখেছি বা যেটা অনুভব করেছি এবং যেটা আমরা মনে করেছি, যে গোটা রাজ্য জুড়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে কিছু অশুভ দুষ্টু প্রকৃতির মানুষেরা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মহেশতলাটা শেষতম সংযোজন। এর আগে আমরা একাধিক জায়গায় দেখেছি, শামশেরগঞ্জ দেখেছি, মুর্শিদাবাদের ধুলিয়ান দেখেছি, ফারাক্কা দেখেছি। এই একের পর এক জায়গাতে যে একটা গোষ্ঠী সংঘর্ষ এবং একের পর এক যে সাম্প্রদায়িক হানাহানি, এই জিনিসগুলোকে কোনোভাবেই রাজ্য প্রশাসন দমাতে পারছে না। এটা রাজ্য সরকারের একটা চরম ব্যর্থতা। পাশাপাশি যে আমাদের রাজ্যের যে গোয়েন্দা বিভাগ রয়েছে, পুলিশের যে গোয়েন্দা দপ্তর, গোয়েন্দারাও একটা চরম ব্যর্থ। গোয়েন্দা রিপোর্ট দিতে পারছে না। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম, একটা তুলসী মঞ্চ, অর্থাৎ তুলসী মঞ্চকে কেন্দ্র তাকে সরাতে গিয়ে বা তাকে কেন্দ্র করে বা একটা সরকারি জায়গার দখলদারিত্ব নিয়ে এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল কিছু মানুষের মুখে, যেটা শুনতে পাচ্ছি। কিন্তু এটাও তো অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত, এটাও খুব একটা ভালো কিছু তো নয় এবং চরম খারাপ জিনিস। তার কারণ বাংলা পশ্চিমবঙ্গ হিন্দু অধ্যুষিত রাজ্য এবং ভারতবর্ষও হিন্দু অধ্যুষিত দেশ। তো সেইখানে যদি তুলসী মঞ্চকে এভাবে অপমান করা হয়, অপদস্থ করা হয়, এটাও যেমন খুব খারাপ জিনিস, ন্যাক্কারজনক কাজ এবং এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়। এবং সরকারি জায়গাতে একজন শুনলাম ফল বিক্রেতা, তার জায়গাকে, তার ফলের দোকান তুলে দিয়ে সেখানে তুলসী মঞ্চকে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছিল। এটা আমার শোনা কথা। এটাও যদি সত্য হয়ে থাকে, এটাও একদিক থেকে খুব খারাপ জিনিস। তার কারণ কখনোই কোনো জায়গাকে জবরদখল করে বা দখল নিয়ে কখনো কোনো ধর্মীয় কিছু করাটা উচিত নয়। এটা একটা অনুচিত কাজ। আমি কখনোই কোনো সম্প্রদায় বা কোনো ধর্ম, কোনো ভাষা, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নই। আমি সমস্ত সম্প্রদায়, ভাষা, সমস্ত কিছুরই শ্রদ্ধাশীল এবং সবার প্রতি আমার ভরসা, আস্থা, ভালোবাসা, শ্রদ্ধা রয়েছে। আমার বাবুলালদা, বক্তব্য, একবার থামাতে চাইবো। বিষয়টা হচ্ছে, হ্যাঁ, একবার এটাও অভিযোগ এসছে এইরকমটা, যেমন জানা যাচ্ছে ফল বিক্রেতাকে সরানোর জন্য এরকম এত বড় সম্প্রীতি নষ্টের ছবি ধরা পড়লো মহেশতলায়। এই অপরদিকে এইরকমটাও অভিযোগ উঠছে যে ওটা মন্দির কমিটির জায়গা, মন্দির কমিটি কাকে বসতে দেবে, তার জায়গায় কি না দেবে সেটা তো একেবারে মন্দির কমিটির সিদ্ধান্ত হওয়া উচিত। আগামী দিনে যদি বা কখনো যদি এরকমও হয় যে কোনো মসজিদ কমিটির জায়গায় কেউ যদি না, জবরদখল করে আপনি যেটা বসতে থাকে, বলছেন, তাহলে অবশ্যই আপ- তাদেরও আপনি যেটা বলছেন সরে বুঝতে যাওয়া পেরেছি, উচিত। হ্যাঁ, একদম। বুঝতে পেরেছি আপনি যেটা বলেছেন, বুঝতে পারছি আপনি যেটা বলছেন, যে ওটা যেহেতু মন্দির কমিটির জায়গা। দেখুন, মন্দির কমিটির জায়গা নাকি মসজিদ কমিটির জায়গা নাকি সরকারের পিডব্লিউডির জায়গা, এটা সম্পূর্ণ তদন্তের বিষয় এবং আইনি। সেটা একদম, সম্পূর্ণ তথ্য এবং প্রমাণের বিষয়। একদম তাই। তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে সেটা হবে, সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, তদন্ত হবে। বাবুলালদা, আইনজীবী হিসাবে আর একটা বিষয় আপনার কাছে প্রশ্ন থাকবে, যেটা হচ্ছে একেবারে পুরো থানা লাগোয়া যে মন্দিরের পাশের জায়গায় বা মন্দিরের জায়গাটা যে সম্প্রীতি নষ্টের ছবিটা ধরা পড়লো, থানা কি আগে থেকে কোনো রকম খবর পেলো না, বা থানা কেন রুখতে পারলো না? ডায়মন্ড হারবার পুলিশ জেলা থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকায় কলকাতা পুলিশের একটা টহলদারিও থাকে। তো সেই জায়গায় ডায়মন্ড হারবার পুলিশ জেলা কেন তৎপর হলো না, বা কোথায় ব্যর্থতা? দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের যে একটা চরম দুর্দশা এবং যে দৈন্যদশা, সেটা আমরা এর আগেই 2011 সালের পর একাধিক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের পুলিশ চরম ব্যর্থ এবং বেহায়ার পরিচয় দিয়েছেন। এর আগে আমরা আরজিকর দেখেছি, এর আগে আমরা পার্কস্ট্রিট থানার অদূরেই আমরা দেখেছি যে ধর্ষিতা হতে হয়েছে একজন মহিলাকে, আমরা বগটুই দেখেছি, আমরা জয়নগর দেখেছি, আমরা দেখেছি যে পুলিশের চোখের সামনে মুর্শিদাবাদের ঘটনা ঘটেছে। পুলিশ নীরব দর্শক
দর্শকের ভূমিকা পালন করেছে এবং দুষ্কৃতীরা এবং দাঙ্গাকারীরা তারা একের পর এক বাড়ি গাড়ি সমস্ত জ্বালিয়ে দিচ্ছে। ইভেন এমনকি পুলিশের গাড়িও পুলিশের সামনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুলিশকে ইট ছুঁড়ে মারা হচ্ছে, বীরভূমেতে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকছে। আবার তৃণমূলের অনুব্রত মণ্ডল পুলিশকে খুব খারাপ কদর্য ভাষায় অশালীন ভাষায় আক্রমণ করছে, গালিগালাজ করছেন, তারপরেও তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলকে ছাড় দেওয়া হয়। এটা 2011 সালের পর থেকে আমরা দেখছি যে পুলিশের একটা চরম ব্যর্থতা, চরম দৈন্য দশা এবং দুর্দশা আমরা দেখতে পেয়েছি, যে পুলিশ সম্পূর্ণভাবে নীরব দর্শক। পশ্চিমবঙ্গটা দুষ্কৃতীদের স্বর্গ রাজ্যে বাবুলাল দা, পরিণত হয়েছে যেখানে মমতা রাজ্যে বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। যে কোনো একটি স্বাধীন দেশের মধ্যে একটি রাজ্যে তার পুলিশ প্রশাসনিক বলতে গেলে কার্যত প্রধান এবং ধারক বাহক, সেই পুলিশ বারবার আক্রান্ত হচ্ছে। পাল্টা কোথাও দেখা যাচ্ছে পুলিশের একেবারে নক্কারজনক নিন্দাজনক ছবি, যেখানে কোথাও অতি সক্রিয়, কোথায় আবার নিষ্ক্রিয়, এই রকম ছবি কেন বারবার দেখা যাচ্ছে, যেখানে শিক্ষার বলতে গেলে একেবারে আঁধার নেমে এসছে শিক্ষাক্ষেত্রে। সেই জায়গায় শিক্ষিত চাকরি প্রার্থী যুবক বা চাকরি যারা করছিল, চাকরি হারিয়েছেন, তাদের ওপরে কঠোর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। কোথাও কোথাও যখন ধর্ষণ খুন মামলায় তার প্রতিবাদ বেরোচ্ছে, তাদের ওপর প্রহার চালাচ্ছে পুলিশ, আবার সেই পুলিশই নিষ্ক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে আবার অন্য জায়গায়। দেখুন, পুলিশ কোথাও কোথাও অতি নিষ্ক্রিয়, আবার কোথাও কোথাও অতি সক্রিয়। আমরা আইনজীবীরা কলকাতা হাইকোর্টে একাধিক মামলা করেছি, আমার নিজের একাধিক মামলা পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মামলা, আবার কোথাও কোথাও পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে মামলা করতে হয়েছে, একাধিক মক্কেলের মামলা। এই যে পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশের অতি সক্রিয়তা, এই দুটোই কিন্তু অত্যন্ত গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অসুখকর এবং অশুভকর। তার কারণ পুলিশ কখনোই অতি সক্রিয় হতে পারে না, এবং পুলিশ কোথাও কোথাও আবার অতি নিষ্ক্রিয়ও থাকতে পারে না। পুলিশকে আইনের গণ্ডির মধ্যে থেকে সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে কাজ করতে হবে এবং পদক্ষেপ নিতে হবে। পুলিশের অতি সক্রিয়তাও আমরা আশা করি না এবং পুলিশের নিষ্ক্রিয়তাও আমরা আশা করি না। এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, অবাঞ্ছিত। সুতরাং এই জিনিসগুলো পুলিশ যেগুলো করছেন, যেগুলো আমরা দেখেছি যে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা, আবেদন প্রার্থীরা বা শিক্ষার্থীরা যেখানে যেখানে আন্দোলন করে, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবরা, তাদের প্রতি পুলিশ নির্বিচারে, নীরবে, একদম অমানবিকভাবে লাঠিচার্জ থেকে শুরু করে, কাঁদানে গ্যাস থেকে শুরু করে, জলকামান থেকে শুরু করে সমস্ত কিছু, কোনো কঠোর পদক্ষেপ নিতে বাকি রাখে না। কিন্তু যখন দুষ্কৃতীরা বহাল তবিয়তে থাকে এবং দুষ্কৃতীরা যাতে তাদের স্বর্গরাজ্য মনে করে লুটতরাজ চালায়, দাঙ্গা চালায়, লুটপাট চালায়, ধর্ষণ খুন চালায়, রাহাজানি চালায়, তখন কিন্তু এই পুলিশ, এই পশ্চিমবঙ্গের পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে, বাবুলাল দা, অতি নিষ্ক্রিয় একেবারে থাকে। শেষ প্রশ্ন একটা ছোট করে জানতে চাইবো যে এই রাজ্য পুলিশ বা ডায়মন্ড হারবার মডেল পুলিশ কি কোনোভাবেই এই সম্প্রীতি নষ্ট বা এই সম্প্রীতির যে বাতাবরণ নষ্ট হলো বা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হলো, সেটা কি কোনোভাবে আটকাতে পারতো না? পুলিশের কি হাতের বাইরেই ছিল প্রথম থেকেই? মহেশতলা থানাটা ডায়মন্ড হারবার পুলিশ জেলার মধ্যে পড়ে। আমরা এর আগেও দেখেছি, আমরা এর আগেও শুনেছি, পশ্চিমবঙ্গের মানুষ ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার মডেল অর্থাৎ ভাইপোর মডেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার, সেই মডেল যে কত বিষাক্ত, সেই মডেল যে কতটা ভয়ঙ্কর এবং সেই মডেল যে কতটা অগণতান্ত্রিক, সেটা আমরা এর আগেই পরিষ্কার, আগের একাধিক নির্বাচনে আমরা দেখতে পেয়েছি। সেখানে বিরোধী প্রার্থীদের ইভিএম এতে আপনার কালো ব্ল্যাক টেপ দিয়ে সেটা দেওয়া হয় এবং বাড়িতে বাড়িতে গিয়ে বিরোধী ভোটারদেরকে হুমকি দেওয়া হয়, ভোট দিতে দেওয়া হয় না। সুতরাং এই যে ডায়মন্ড হারবার মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এই মডেলের কুপ্রভাব পড়তে শুরু করেছে এবং ডায়মন্ড হারবারের মানুষ অত্যন্ত আতঙ্কিত এবং অত্যন্ত ভয়ের পরিবেশের উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছেন। সেই ডায়মন্ড হারবার মডেল পুলিশও প্রমাণ করে দিল যে ডায়মন্ড হারবার মডেলটা আসলে গুন্ডা রাজের মডেল, ডায়মন্ড হারবার মডেলটা আসলে দুষ্কৃতীদের মডেল, ডায়মন্ড হারবার মডেলটা আসলে অগণতান্ত্রিক, বেআইনি মডেল। এই মডেলের কোন রকম গণতন্ত্রে কোনো স্থান নেই। মানুষ আতঙ্কিত, মানুষ উদ্বিগ্ন, মানুষ চিন্তিত। গণতন্ত্র নিয়ে যে প্রত্যেকের মানুষের যে জীবন, জীবিকা, খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান, এসব নিয়ে আতঙ্ক উদ্বিগ্নের মধ্যে রয়েছে। তৃণমূল কংগ্রেস ফুলে ফেঁপে আছে, আর এই দুষ্কৃতীদের মহা স্বর্গরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাটাকে স্বর্গরাজ্যে পরিণত করছে দুষ্কৃতীদের, এটাই বলবো। আর এর থেকে একদম ঠিক খারাপ কথা কিছু বলার নেই। বাবুলাল দা। যেভাবে দেখা যাচ্ছে রাজ্য তথা সারা বিভিন্ন জায়গায় যেভাবে আক্রান্ত বা বিভিন্ন ধর্মীয় উস্কানিমূলক ষড়যন্ত্র চলছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ছবি ধরা পড়ছে, আগামী 2026-এর নির্বাচনে কোন দিকে মানুষের জন রায় হয় সেটাই এখন দেখার
তবে সকলে সম্প্রীতি বজায় রেখে হাতে হাত মিলিয়ে বাংলায় থাকবেন, এমনটাই আশা রেখে আজকের বাউলালদার সাথে কথা শেষ করছি। ভালো থাকবেন।